আসসালামু আলাইকুম। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব, নেপোলিয়ন বলেছিলেন। আমার মন খারাপ হলে আমি আসলে কিছু ভিডিও তৈরি করি, বানাই নিজের থেকে ইচ্ছা করে, কৌতূহল। আমার ভিডিওতে দেখবেন তেমন কোনো এডিটিং নাই, কোনো ধরনের চাকচিক্য নেই। আমি ন্যাচারালি যেখানে বসে সেখান থেকে কোনোরকম বানাই ফেলি। যাও, আজকে বলবো একটা শিক্ষিত মায়ের গল্প বলবো। আজকের যেই আমাদের বৈদ্যুতিক লাইট, আলোকসজ্জা, এই যে এত রকমের শব্দ তরঙ্গ, যে বিজ্ঞানীটা, তার ছোট্টবেলার একটা গল্প বলবো। টমাস আলভা এডিসন। তাহলে বুঝতে পারছেন, আলভা এডিসন যখন 7-8 বছর বয়স, তখন তার পিতা মারা যায়। তো ওই 7-8 বছর বয়সী ছেলেটা যখন স্কুলে পড়েন, তখন স্কুল থেকে তার প্রিন্সিপাল তার মার কাছে একটা চিঠি দিয়েছিলেন। চিঠিটা ছিল এরকম: 7-8 বছর বয়সের ছেলেটি স্কুল থেকে এসে মাকে বলল, মা, প্রিন্সিপাল স্যার আমাকে আদর করে কিছু ক্যান্ডি আর এই চিঠিটা তোমাকে দিয়েছে। মা চিঠিটা খুলে পড়ে কেঁদে দিল। মায়ের চোখের পানি দেখে ছোট্ট আলভা এডিসন মাকে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? মা চোখ মুছতে মুছতে বলল, বাবা, এটা একটা আনন্দের কান্না। বলে ছেলেটিকে চুমু দিয়ে বলল, আমার জিনিয়াস বাবা, তোকে চিঠিটা পড়ে আমি শোনাই। মা আনন্দের সাথে চিৎকার দিয়ে পড়ল, ম্যাম, আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস। আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই। তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর নাম অর্জন করবে। পত্রখানা পড়ে মা ছেলেটিকে চুমু দিয়ে বলল, এই আমার জিনিয়াস বাবা। ছেলেটিকে আমি নিজ হাতে পড়াবো আজ থেকে। তখন থেকে মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে, তার নিজের থেকে মা ছেলেটিকে শিক্ষা দিলেন এবং যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন, যার নাম আজকে টমাস আলভা এডিসন। বৈদ্যুতিক বাল্ব, শব্দ তরঙ্গ থেকে শুরু করে অনেক হাজারো আবিষ্কার, যার মাধ্যমে মায়ের মৃত্যুর কিছুদিন পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে গেলেন। গ্রামে যাই মায়ের যে বাড়িতে থাকতেন সেই বাড়ির ঘর পরিষ্কার করতেছেন। পরিষ্কার করার সময় স্কুলের প্রিন্সিপালের দেওয়া সেই চিঠিটি আলভা এডিসন ফেলেন। তখন চিঠিটা পাওয়ার পরে এডিসন চিঠিখানা পড়ে কেঁদে দিল। তার সাথে তার মা তাকে যে শিক্ষা দিল তার ব্যাপারে, তখন জানতে পারলো প্রিন্সিপাল ওই চিঠিতে কী লেখা ছিল। এর মাধ্যমে আলভা এডিসন কিন্তু বিখ্যাত, জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক হয়ে গেলেন। তখন চিঠিটার মধ্যে উনি দেখতে পড়লেন, লিখলো ওখানে তার মার কাছে, ম্যাডাম, আপনার ছেলে টমাস আলভা এডিসন একজন মেন্টাল রিটার্টেড। সে এতটাই নির্বোধ, তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, কারো আছে বলে আমাদের জানা নেই। আপনার ছেলের কারণে আমাদের স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে, তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। শিক্ষণীয় বিষয় হচ্ছে, সন্তানের সাথে সর্বদাই
ইতিবাচক আচরণ করবেন পিতামাতারা। আপনার ছেলে একটু বুদ্ধিহীন জ্ঞানহীন, তাই বলে আপনার ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না তাকে দিয়ে, সেটা কখনো করবেন না। পিতামাতার সাথে সন্তানদেরও বন্ধুস্বরূপ আলাপ আচরণ করা ভালো, এবং পিতামাতাও তাদের সন্তানদের সাথে বন্ধুসুলভ সবসময় আচরণ করা এবং তাদেরকে সহযোগিতা করা, বন্ধুর মতো চলা, এটাই বন্ধু। আজকে দেখেন সমাজে কত ধরনের অকারেন্স ঘটে যাচ্ছে, শুধু পিতামাতাদের মায়ের পিতার বেশি বেশি অপ্রত্যাশিত এক্সপেকটেশন করার কারণে। তাই সন্তানদেরকে সন্তানদের মতো ছেড়ে দিন, ওদের মতো করে ওদেরকে পড়তে দিন, ওরা পড়ুক, দেখবেন একদিন তারা একদিন ভালো কিছু করবে, আপনি জোর করে কোনো কিছু চাপিয়ে দিবেন না। তাহলে টমাস আলভা এডিসন, যে আজকে বিজ্ঞানী জগৎ বিখ্যাত বিজ্ঞানী, তাকে স্কুল থেকে প্রিন্সিপাল বের করে দিলেন, অথচ তার মায়ের হাতে শিক্ষায় সে আজকে পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, যার নাম পৃথিবী যতদিন থাকবে ততদিন থাকবে। সেই আলভা এডিসনের কথাটাই বললাম আজকে আমার মন খারাপ, তাই একটু গল্প করলাম, গল্প চলে এতে ভালো লাগলে একটা লাইক দিবেন, এই হচ্ছে কথা। বেশি কিছু আশা করার নাই, আমি কষ্ট করে একটু ভিডিও তৈরি করি আপনাদেরকে কিছু তথ্যপত্র জানার জন্য, এই শিক্ষণীয় বিষয় এটাই, আর কিছু না, একটু শেয়ার করলাম, অনেকে হয়তো জানেন। ওকে, আসসালামু আলাইকুম।